হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা বিনা খরচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটা করার জন্য খুব সামান্য উপকরণ লাগবে। গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগে। আর যাদের একটু অরুচি কিংবা যারা ঝালঝাল খেতে পছন্দ করো তাদের জন্য একেবারেই পারফেক্ট রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধমানগুলো। আমাদের এখানে দুধমানি বলে, তোমাদের ওখানে হয়তো কচু শাকও বলতে পারবে বা কচু এটাও বলে অনেকে। তো সবার প্রথমে কচুটাকে কেটে খানিক দিন আমরা রোদে ফেলে রেখে দিয়েছিলাম। দেখবে কচু জাতীয় যে কোনো রকমের জিনিস খেতে গেলে গলাটা একটু চলকায়, তো তাই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে যে রোদ্দুরে ফেলে রসটাকে একটু শুকিয়ে নেওয়ার, তাহলে অনেকাংশে এই কুটকুটানি ভাবটা কমে যাবে। তো আমি এখানে এইভাবেই দুধের যে মানটা আছে সেটাকে আমরা কেটে নিচ্ছি। খুব সহজে কেটে নেওয়া যায়। দেখো এরকমভাবে খোলাটাকে ধরে যেরকম আমরা ডাঁটা কাটি সেরকম আমরা এই দুধ মানটাকেও কেটে নেব, বা কচু শাকটাকে আলাদা করে কাটবো এবং কচুর ডাঁটাটাকে আলাদাভাবে কেটে খুব সুন্দর করে আমরা জলে ভালো করে ধুয়ে নেব। তার পরবর্তীকালে যে কাজটা আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার আগে একটা কথা বলে রাখি যে অবশ্যই এই যে সমস্ত রেসিপিগুলো তোমরা দেখছো, এই রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই কচু শাকটা কাটার সময় অবশ্যই কিন্তু হাতে একটুখানি সর্ষের তেল বুলিয়ে নেবে, তাহলে দেখবে কোনো রকমের হাতে কিন্তু কুটকুট করবে না। তো দেখো আমি এখানে ডাঁটাটাকে আর পাতাটাকে আলাদাভাবে দুটো সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেদ্ধ করার সময় সামান্য নুন আর কাঁচা সর্ষের তেল, তার সঙ্গে দেব লেবুর রস। এটা দিয়েই কিন্তু সেদ্ধ করে নেবে, তাহলে দেখবে কোনো রকমের কচু শাক রান্না করার সময় বা কচুর ডাঁটা রান্না করার সময় কোনো রকমের খাওয়ার সময় দেবে কোনো রকম গলা কুটকুট করবে না। দেখো জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে 2-4 বার জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে এই রেসিপিটা করা যাবে। দেখো এরকম চেপে চেপে খুব ভালোভাবে জলটাকে আমরা রিলিজ করে নিচ্ছি। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই রান্না করতো। যখন কোনো রকমের সবজি থাকতো না তখন কিন্তু এই গাছপালা দিয়েই কিন্তু রান্না করে খাওয়াতো, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। তো দেখো আমি এখানে শাকটাকেও আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি। এরপর যেটা করব সেটা হলো কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে। তার সঙ্গে আগেই আমি কাঁচা লঙ্কা তার সঙ্গে রসুন খুব ভালোভাবে চপারে চপ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা পুড়িয়ে ভালো করে ভেজে নেব। এরপরে কচুদের ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য নুন মিষ্টি দিয়েই গরম ভাতে গরম গরম পরিবেশন করলেই দেখবে এই রেসিপিটা দারুণ খেতে লাগে। কখন বুঝবে যে এই কচু শাকটা রেসিপিটা একেবারেই হয়ে গেছে? দেখবে যে যখন এরকম নাড়াচাড়া করছো ভাজা ভাজা হয়ে গেলে তেলটা কিন্তু অলওয়েজ রিলিজ করবে। তো তখনই বুঝতে যাবে যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা খুব সহজেই কিন্তু হয়ে যায়, কোনো রকমের বাটাবাটি ছাড়াই। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো, অসাধারণ খেতে হয়। আর অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো এবং সবাইকার সঙ্গে শেয়ার করে খেও। আজকের জন্য এটুকুনি, আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই।